এটা কি কি বানাতে আপনারা কি বাংলাদেশ বানাতে চাইছেন? এবার আমি বলে নি এখনি বাংলাদেশ বানাবেন নিশ্চিত থাকো একটু বলতে দাও তারপরে এখনি বাংলাদেশ বানাতে চাইছেন আপনারা। সাব্বির আলী কে ভাই আপনাদের কাছে? সাব্বির আলী কোন মহান ব্যক্তি? এর আগের দিনও বলেছিলাম সাব্বির আলী আপনার হবু নেতা না, আমি একটু বলিনি। আমি এর আগের দিনও বলেছিলাম আপনার শোতেই, যদি এই ঘটনাটা হয়েছে তাহলে এটা কন্ডেম আমি করছি, যেমন আমাদের অ্যাসেম্বলি স্পিকারও করেছেন কন্ডেম, আমিও করছি। আর দেখুন আমাদের এই যে কন্ডেমের নমুনা আরে একটু বলতে দাও, একটু বলতে দাও, তোমার বেলা আমি ডিসটার্ব করি, এর বলতে দাও, একটু বলতে দাও। এবার আমি বলছি কন্ডেমের নমুনা, এবার মানে কারা বলছিল রেপের গল্প, সিপিএম যারা বানতলা ধানতলার মতো রেপ ঘটিয়ে এসেছে, আর রেপের মদন মিত্র আজকে যা বলেছেন, মদন মিত্রকে গ্রেফতার করা উচিত। মদন মিত্রের জন্য আজকে সাব্বির আলীরা তৈরি হচ্ছে। প্লিজ শঙ্কুদেব বলুন। এবার জিনিসটা হয়েছে দেখুন, যে পুজোটা হয়েছে এটা কোর্টে গেছে, কোর্টে গিয়ে কোর্টে অর্ডার হয়েছে যে পুজোটা হবে উইথ পুলিশ প্রোটেকশন। সাব্বির আলী কি করছে একটু আমাকে বলতে দিন। আপনি যেটা বলছেন আমিও আপনার সমর্থন করছি যে হ্যাঁ এটা কন্ডেম করছি, কিন্তু এই যে মানে ধর্ম নিয়ে রাজনীতি, এটা বিজেপি তৃণমূল কংগ্রেস আজকে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে, এটা আমাদের কাছে কতখানি লজ্জার? প্লিজ সবাইকে অর্ডার ডাউন করো। মানুষদা শুধু আমাদের নয়, এটা পুরো পশ্চিমবঙ্গের কাছে, পুরো বাঙালির কাছে আজকে লজ্জার। কারণ পঞ্চমীর দিনে, মানে আজকে পঞ্চমী লেগে গেছে আর কি 12টার পর থেকে, পঞ্চমীর দিনে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে কোথায় পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হবে, কোথায় হবে না। এটা পুরো বাঙালির লজ্জা, বাঙালি জাতির লজ্জা। এবং একটা কলকাতার ঘটনা নয়, আমার থেকে তার থেকে অনেক বেশি মারাত্মক হচ্ছে উত্তরবঙ্গের একজন এসপি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আপনারা যেখানে যেখানে সরস্বতী পুজো করবেন চেষ্টা করুন সেখানে রাতে পাহারা দেবার। কাদের ভয়ে ভাই? এই বিষয়টাই তো সাংঘাতিক মারাত্মক। কারণ গ্রামে গঞ্জে সরস্বতী পুজো করে একেবারে বাচ্চা ছেলেরা রাস্তায় হালকা করে তারা দাঁড়িয়ে 5 টাকা 10 টাকা চাঁদা তোলে, তার প্রত্যেকটা পুজো প্যান্ডেলকে যদি পাহারা দিতে হয় কাদের ভয়ে? এই লজ্জা বাঙালি রাখবে কোথায়? আমি একেবারে আজকের দিনে বলছি, রবীন্দ্রনাথ সরস্বতীকে নিয়ে 112টা গান লিখেছিলেন, তার মধ্যে একটা বিখ্যাত গান হচ্ছে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। আমরা সরস্বতীকে জ্যোতিষ স্বরূপে চাই। এই যে হাতে খড়ি তুমি যেটা প্রথমে উল্লেখ করলে, গোটা ভারতবর্ষে এটা নানা রূপে পালিত হয়। দক্ষিণ ভারতে এটার নাম হচ্ছে বিদ্যারম্ভ সংস্কার, গুজরাট মহারাষ্ট্রে শুধু দেশে নয় জাপানে সরস্বতী পুজো হয়, ইন্দোনেশিয়ায় হয়। আমার সত্যি লজ্জা লাগছে। যোগেশ চন্দ্র কলেজের ছেলেমেয়েরা বলছেন যে সাব্বির আলী অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ নই। এটাও কি ব্যঙ্গের মতো মনে হচ্ছে মালা রায়, ব্রাত্য বসু, মদন মিত্রের কাছে? আমিও সময় গুনছি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেখি কতদিনে সাব্বির আলী অ্যারেস্ট হয়, কতদিনের শেষ দেখাতে পারে আমাদের সামনে তৃণমূল কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।